আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার পাতা পিঠা বা ময়দা পিঠাও বলতে পারেন। ঝটপট অতিথি আপ্যায়ন কিংবা বিকেলের নাস্তায় এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই পিঠাগুলো তৈরি করতে হয়। প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আটা দিয়েও এই পিঠাগুলো তৈরি করা যাবে, তবে ময়দা দিয়ে করলে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে। এরপর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এইবার তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, এর ফলে পিঠাগুলো একদম সফট হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। একসাথে অনেক বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিব আর মিশাতে থাকবো। ডোটাকে একদমই নরম করে ফেলা যাবে না। নর্মালি রুটি পরোটা তৈরি করার সময় যেরকম সফট করে তৈরি করি, এই পিঠাটা তৈরি করার সময় ডোটাকে কিন্তু একটু শক্ত করেই তৈরি করতে হয়। এখন এটাকে 10 মিনিটের জন্য ডেকে রেখে দিব। এই 10 মিনিটের মধ্যে আমি একটা চিনি শিরা তৈরি করে নিব। পিঠার জন্য আমাদের একটা চিনি শিরা লাগবে। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি আর 2 কাপ দিয়ে দিচ্ছি পানি। শিরাটা কিন্তু ঘন করব না, শিরাটা পাতলাই রাখবো। তাই এখানে আমি 1/2 কাপ চিনির সাথে 2 কাপ পানি দিয়েছি। চিনিটাকে নেড়ে চেড়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করব চিনিটা গলে গিয়ে পানিটার মধ্যে ভালোভাবে বলক আসা পর্যন্ত। চিনিটা গলে গিয়েছে আর শিরার মধ্যেও বলক চলে আসছে। আমি ঠিক 1 থেকে 1.5 মিনিটের মতো এভাবেই বলক তুলে নিব শিরার মধ্যে। এরপর চুলাটাকে আমি অফ করে দিব। এখন এই শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে শিরাটা একদম চিটচিটে হয়ে থাকবে না পিঠার গায়ে। একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি শিরাটাকে একটা পাশে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু এখন একটু সফট আর মসৃণও হয়ে গিয়েছে। আমি আবারও এটাকে ভালোভাবে মতে নিচ্ছি। এইবার আমি এখান থেকে একটা করে লেচি নিয়ে নিচ্ছি আর বাকি ডোগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমরা রুটি বা পরোটা তৈরি করার সময় লেচিটা ঠিক যেভাবেই নিই, এই লেচিটাও ঠিক সেভাবেই নিতে হবে। প্রথমে সামান্য ময়দা ছিটিয়ে লেচিটাকে আমি গোল করে নিয়েছি। এরপর এই লেচিটা দিয়ে লম্বা একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বা অনেক বেশি ভারী হবে না। নর্মালি আমরা বাসায় যেভাবে রুটি বেলি সেভাবেই বেলে নিতে হবে। রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে একটা পিৎজা কাটার দিয়ে 4-5টা কেটে নিয়ে রুটিটাকে স্কোয়ার শেপে করে নিতে হবে। এইবারে 4 কোনা রুটিটাকে আমি লম্বা লম্বা আর চিকন করে কেটে নিব। রুটিটা যেন একদমই কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর একটু চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাগুলো দেখতে বেশি ভালো লাগবে। কেটে নেওয়া হয়ে গেলে আমি দুইটা সাইডে সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি। এখন আমি এই রুটিটাকে একটা পাশ ধরে আরেকটা পাশে বাঁশ দিয়ে দিলাম। বাঁশ দেওয়ার পর দুইটা পাশ সামান্য চেপে দিতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। এরপর আবারও আমি দুইটা পাশে পানি লাগিয়ে নিচ্ছি। আবারও আমি আরেকটি বাঁশ দিয়ে দিচ্ছি। এরপর দুই পাশ থেকে এনে মুখটাকে বন্ধ করে দিতে হবে। দুই পাশ যখন মুখটা বন্ধ করা হয়ে যাবে তখন আমি একটা সাইডকে ঘুরিয়ে অন্য সাইডে নিয়ে আসব। এই কাজটা আপনাদের দেখে বুঝে নিতে হবে কাজটা আমি কিভাবে করেছি। একটা পিঠা তৈরি করা হয়ে গিয়েছে, একইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এইবার এগুলাকে বেজে নিতে হবে। এর জন্য চুলায় একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। একসঙ্গে কিন্তু অনেকগুলো পিঠা ভাজা যাবে না, অনবরত নেড়েচেড়ে পিঠাগুলোকে ভাজতে হবে যেন পিঠার দুইটা সাইড সুন্দরভাবে কালারটা চলে আসে। এই পিঠাগুলো এখন ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে। এইবার এগুলাকে আমি তেল জড়িয়ে তুলে নিব। তেলটা জড়িয়ে পিঠাগুলো তুলে সঙ্গে সঙ্গে দিয়ে দিব চিনি শিরার মধ্যে। পিঠাটা যখন শিরার মধ্যে দিব শিরাটা যেন কুসুম গরম থাকে। শিরাটা ঠান্ডা হয়ে গেলেও একটু গরম করে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো আমি পিঠাগুলোকে শিরার মধ্যে রেখে এরপর এগুলাকে তুলে নিব। একটা স্ট্রেনারের মধ্যে রেখে এক্সট্রা যে শিরাটা রয়েছে ওটা জেরে নিব। এরপর পিঠাগুলোকে আমি পরিবেশন করে নিব। আর এই তো তৈরি হয়ে গেল খুব সহজেই ময়দা দিয়ে খুবই মজাদার এবং রসালো পাতা পিঠা। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।